হযবরল পরিস্থিতিতে নিউ ইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড 17 সংগঠনের অংশগ্রহণের 9 আগস্ট নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। দক্ষিণ এশিয়ার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি উদযাপনের মধ্য দিয়ে নিজেদের মধ্যকার ঐক্যকে বহুজাতিক সমাজে আরও বলিষ্ঠতার সাথে উপস্থাপনের অভিপ্রায়ে এই প্যারেডের আয়োজন করা হলেও দৃশ্যত তা হতাশ করেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে নিউ ইয়র্ক প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। 17 সংগঠনের অংশগ্রহণে 9 আগস্ট নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হল সাউথ এশিয়া ইউনিটি প্যারেড। দক্ষিণ এশিয়ার ইতিহাসে, ঐতিহ্য আর সংস্কৃতি উদযাপনের মধ্য দিয়ে নিজেদের মধ্যকার ঐক্যকে বহুজাতিক সমাজে আরও বলিষ্ঠতার সাথে উপস্থাপনের অভিপ্রায়ে এই প্যারেডের আয়োজন করা হলেও দৃশ্যত তা হতাশ করেছে সকলকে। আয়োজকরাও সন্তুষ্ট হতে পারেনি, কারণ এই প্যারেডে প্রধান অতিথি, বিশেষ সম্মানিত অতিথি হিসেবে যাদের নাম প্রকাশ করা হয়েছিল তাদের কেউই আসেনি। এমনকি প্যারেড শেষে জনপ্রিয় শিল্পীগণের অংশগ্রহণের সংস্কৃতি অনুষ্ঠান হবে বলে চালানো প্রচারণাও কোনো আলামত মেলেনি। অর্থাৎ 16 আনাই মিছে বলে সকলে মন্তব্য করেছে। আর এভাবেই আয়োজকরা প্রশ্নবিদ্ধ হচ্ছেন প্রবাসীগণের কাছে। শেষ মুহূর্তেও চালানো প্রচারণায় নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে প্যারেড অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করা হয়। মেয়র দূরের কথা, তার কোনো প্রতিনিধিও আসেনি এই প্যারেডে। কুইন্সবরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিকান্ডা ক্যাট ছিলেন বিশেষ সম্মানিত অতিথি, তারাও ছিলেন অনুপস্থিত। গেস্ট অব অনার হিসেবে কেবলমাত্র ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী উপস্থিত থাকলেও বক্তৃতার সুযোগ পাননি। প্যারেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাদের সিআইপিও ছিলেন না। কমিউনিটির সম্পর্কিত চেয়ারম্যান সিফা আমিন উপস্থিত থাকলেও হযবরল পরিস্থিতির জন্য শুভেচ্ছা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানানো হলেও মঞ্চে উঠতে সক্ষম হননি। এমনই একটি নাজুক পরিস্থিতির মধ্যেই প্যারেডের গ্র্যান্ড মার্শাল শাহনেওয়াজ সিআইপি মাইক হাতে নিয়ে 2-1 মিনিট কথা বলেই ঘোষণা দেন যে এখনই আমাদের প্যারেড শুরু হবে, তাই বক্তৃতা পর্ব বাতিল করা হলো বলে দুঃখিত। প্রসঙ্গত উল্লেখ্য, প্যারেডের নাম সাউথ এশিয়া ইউনিটি প্যারেড হলেও হোস্ট কমিউনিটি সকলে ছিলেন বাংলাদেশি। আয়োজক সংগঠন হিসেবে বাংলাদেশে সোসাইটির নাম উচ্চারিত হলেও প্যারেড তা দৃশ্যমান হয়নি। উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির 75 বছর আগে গঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণের পাশাপাশি লাল সবুজের পতাকাধারী বাংলাদেশের ইমেজকে বহুজাতিক সমাজে সমুন্নত করার অভিপ্রায়। এটি সোসাইটির সম্মানে নির্বাচনের ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছে 35,000 প্রবাসী। এক্ষেত্রে এটি হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন। এত তা সত্ত্বেও তারা এখনও পর্যন্ত নিউ ইয়র্ক সিটির বাংলাদেশ ডে প্যারেডের অনুমতি সংগ্রহ করতে সক্ষম হয়নি। মূলধারার সাথে সম্পর্ক না থাকায় অন্য একটি সংগঠনের উদ্যোগে গত 17 মে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশের ডে প্যারেড হয়েছে মহা ধুমধামে। অর্ধশতাধিক সংগঠন ছাড়াও ছিল নিউ ইয়র্ক পুলিশ বাহিনীর কর্মকর্তার সকল বাংলাদেশি অফিসারেরা। সেটি ছিল বাপা বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। সেই প্যারেডে যোগদান করেন বাংলাদেশ সোসাইটি। সেই ব্যর্থতা ঢাকতে তারা সাউথ এশিয়া ইউনিটি প্যারেডের আয়োজন করেছিল। এটি অনেকে দুধের স্বাদ ঘোলে মেটানো বলে মন্তব্য করেছে। তবে শুরু থেকেই এই আয়োজন নিয়ে কমিউনিটির নানা গুঞ্জন ছিল। দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে অর্থাৎ ভারত, পাকিস্তান, নেপাল কিংবা শ্রীলঙ্কার কাউকে রাখা হয়নি হোস্ট কমিটিতে, যার পরিণতি হিসেবে পাকিস্তানি 7 জন, নেপালে 23 জন এবং ভারতে 3 থেকে 4 জনকে দেখা গেছে। সংগঠন হিসেবে কেবলমাত্র নেপালের গির্জাপ্রসাদ কৈরালা ফাউন্ডেশন আর পাকিস্তানের মালিকানাধীন রেস্টুরেন্ট জ্যাকসন হাইটসের জেরার ব্যানার ছিল প্যারেডে। আয়োজকদের দৈন্যতা প্রকাশ ঘটে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ব্যানারের মেক্সিকানদের উপস্থিতিতে। হোস্ট কমিটির বানানো ব্যানারে চট্টগ্রামের ওই সংগঠনের কাউকে না পেয়ে মেক্সিকানদের দাঁড় করিয়ে দেওয়ার ঘটনায় হাস্যরস তৈরি হয় পুরো সময়ের জন্য। এ ব্যানারে আরও ছিলেন ল্যাটিনো রাজনীতির হায়রাম মানসেরাত। এ ধরনের প্রতারণার ঘটনা আরও কয়েকটি সংগঠনের ব্যানারে দেখা গেছে।
প্যারেডের পুরো পথে দেখা গেছে মাত্র 17টি সংগঠনের ব্যানার। এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিস, ইউথ ফর দ্য ইউথ, কুষ্টিয়া জেলা সমিতি, বগুড়া সোসাইটি ইউএসএ, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি, চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, বাংলাদেশ আমেরিকান সোসাইটি, প্রবাসী মতলব সমিতি, গিরিজা প্রসাদ কৈরালা ফাউন্ডেশন, চট্টগ্রামে অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, হৃদয় বীণা সঙ্গীত নিকেতন, বন্যশিকা সঙ্গীত নিকেতন, পুলিশ ব্যান্ড NOAU ইউপিডি, দেশি, NY সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল আর্টস ক্লাব, নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন এবং ডেরা রেস্টুরেন্ট। প্লট ছিল 9টি। এগুলো হচ্ছে অল কাউন্ট হোম কেয়ার, হবিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জ্যাকসন হাইটস এলাকাবাসী, ডেরা রেস্টুরেন্ট, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইকন, বাংলাদেশ সোসাইটি গোল্ডেন অ্যাস হোম কেয়ার, অ্যাটর্নি মঈন চৌধুরী এবং চ্যানেল আই। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।